এদিকে ডানকুনিতে বিজেপির মিছিল ঘিরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। যে ছবি থেকে মুহূর্তে নজর রেখেছি সেখানে উপস্থিত রয়েছেন কিন্তু সুকান্ত মজুমদার, হিরণ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে উপস্থিত রয়েছেন এবং যে বিক্ষোভ হচ্ছে সেখানে তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় বসে সেই বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপির যে সংকল্প যাত্রা ছিল এবং সেই যাত্রা ঘিরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিজেপির যে মিছিলে উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি হিরণ চট্টোপাধ্যায়, এছাড়াও বিজেপির বহু নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, কর্মী সমর্থকেরা উপস্থিত রয়েছেন। মূলত তাদের যে অভিযোগ উঠছে যে পুলিশ তাদের মিছিলে বাধা দিয়েছে, এই অভিযোগ ঘিরে কিন্তু তারা ইতিমধ্যেই বিক্ষোভে সামিল হয়েছে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে বিজেপির যে মিছিল ডানকুনির হাউজিং মোড়ে পুলিশ গিয়ে বাধা দেয় যেমনটা জানা যাচ্ছে। ডানকুনিতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির সংকল্প যাত্রা ঘিরে এই পরিস্থিতি, উত্তেজনা ছবি তুলে ধরেছে আপনাদের সামনে। ডানকুনি হাউজিং মোড়ে গিয়ে পুলিশ তাদেরকে বাধা দেয়, যে অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে যে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। তবে পুলিশ যে অভিযোগ তুলছে যে এই মিছিলের কিন্তু কোনো অনুমতি তাদের কাছে ছিল না, যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত। মিছিলে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার সহ হিরণ চট্টোপাধ্যায়ের পাশাপাশি বহু কর্মী সমর্থকেরা। ইতিমধ্যেই প্রথম দিকে দেখা গিয়েছিল পুলিশের বাধা কিন্তু পেরিয়ে বেপাত্তা, অর্থাৎ তাদেরকে কিন্তু লক্ষ্য না করে কিন্তু এগিয়ে গিয়েছিল, এই মিছিলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সুকান্ত মজুমদার এবং হিরণ চট্টোপাধ্যায়। এরপর যে ছবি উঠে এসেছে সেখানে কিন্তু তারা রাস্তার মধ্যে বসে বিক্ষোভ দেখাচ্ছেন। ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। তাপস, এই মুহূর্তে কি পরিস্থিতি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে অবরোধ উঠে গেল, অর্থাৎ বিজেপির যে শ্রীরামপুর সাংগঠনিক ডাকে যে সংকল্প যাত্রা ছিল, যে যাত্রা ডানকুনির হাউজিং মোড় থেকে রঞ্জিত পর্যন্ত যাওয়ার কথা ছিল, যে কিন্তু পুলিশের যেটা দাবি ছিল, যেটা পুলিশ কর্তৃপক্ষের যে তাদের এই সংকল্প যাত্রার কোনো আগাম অনুমতি ছিল না। এবং স্বাভাবিকভাবেই যখন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে যখন সেই র্যালি শুরু হয়, মোটরসাইকেল র্যালি শুরু হয়, তখনই কিন্তু পুলিশ বাধা দেয় এবং পুলিশ যখন বাধা দেয় তখন কিন্তু ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টায় বিজেপি কর্মীরা দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একটা সময় তুমুল উত্তেজনা তৈরি হয় এবং ভাঙচুরও তৈরি হয় এবং সেই ঘটনায় বিজেপির কয়েকজন কর্মী পড়ে গেছেন, তারা আহত হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিন্তু বেশ কিছুক্ষণ এই রাস্তায় কিন্তু যান চলাচল ব্যাহত হয় এবং তারপরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে তারা কিন্তু তাদের যেটা দাবি, যে তারা কিন্তু কিছুটা রাস্তা কিন্তু হেঁটে যাত্রা করে এবং তারপরে সে একটা সময় বসে প্রত্যেক বিক্ষোভ করে। কিছুক্ষণ আগেই সেই বিক্ষোভ উঠে গেছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে পরিস্থিতি অবস্থায় স্বাভাবিকের পথে, কিন্তু যে পরিস্থিতি রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি ছিল সেখানে সুকান্ত মজুমদারের দাবি যে তাদের কোনো কর্মসূচি থাকলেই কিন্তু পুলিশ আটকায়, কিন্তু অন্য জায়গায় পুলিশ কোনো কর্মসূচি নেই। সব মিলিয়ে আজকের এই বিজেপি সংকল্প যাত্রাকে নিয়ে ডানকুনি চত্বরে কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তাপস, আরো একটি বিষয় জানতে চাইবো, কি কারণে তাদের এই কর্মসূচি, মূলত কি উদ্দেশ্য ছিল তাদের এই মিছিলের মাধ্যমে? দেখো, মূলত তাদের যেটা কর্মসূচি ছিল সংকল্প যাত্রা, তো দেশের বিভিন্ন প্রান্তে সংকল্প যাত্রা হচ্ছে এবং সেই হিসাবেই শ্রীরামপুর সাংগঠনিককে ডাকে আজকে এই সংকল্প যাত্রা হয়েছিল এবং যে সংকল্প যাত্রার নেতৃত্ব দিচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু এই সংকল্প যাত্রা থেকে একদিকে তাদের যেরকম সংকল্প যাত্রা রয়েছে, ঠিক একইভাবে ডানকুনির এই রাস্তা দিয়ে কিন্তু আজকে ব্রিগেড সমাবেশের কারণে কিন্তু প্রচুর কর্মী সমর্থক, সিপিএম কর্মী সমর্থকরা সেখানে পৌঁছাচ্ছে। স্বাভাবিকভাবেই পুলিশের যেটা দাবি বা পুলিশের থেকে যেটা জানতে পারছি, তাদের কিন্তু এই কর্মসূচির কোনো আগাম অনুমতি ছিল না। স্বাভাবিকভাবেই শ্রীরামপুরের সাংগঠনিকের যখন বিজেপি যুব মোর্চার কর্মীরা তারা যখন এই সংকল্প যাত্রা শুরু করে মিছিল, তখনই কিন্তু বিজেপি আটকায়। যেহেতু পুলিশ কিন্তু আগে থেকেই বিজেপি সংকল্প যাত্রাকে আটকানোর জন্য আগে থেকে বড় ব্যারিকেড তৈরি করেছিল, কিন্তু বিজেপি রাজ্য সভাপতি যখন সেখানে এসে পৌঁছায় তারপরে যাত্রা শুরু হয়েছে। তাপস, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি তাপস লাহার। যেমনটা জানালেন যে ডানকুনিতে কিন্তু ইতিমধ্যেই তাদের যে উদ্দেশ্য ছিল, ডানকুনি থেকে হাউজিং মোড়ের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল এবং সেখানে কিন্তু পুলিশ তাদের বাধা দেয় যেমনটা জানা যাচ্ছে এবং কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় সুকান্ত মজুমদারের এবং বিজেপি কর্মীদের, যে ছবি তুলে ধরেছে আপনাদের সামনে। এদিকে এই বিক্ষোভের পর কি বলছেন বিজেপির সমর্থকেরা শোনাবো আপনাদের। আমরা বেরিয়েছিলাম তমজুর, যে সব আমাদের নরেন্দ্র ডাকে হাতকে শক্ত করতে সুকান্তদা ডাকে আমরা বেরিয়েছিলাম। আমাদের এখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। বর্তমানে আমরা কর্মরত সবাই চেষ্টা করছি এই মিছিলকে আমরা এগিয়ে নিয়ে যাবার। এখন আমাদের কি হবে আমরা জানি না। এই চোর ডাকুদের দেশে
এই অমানবিক অত্যাচার পুলিশ প্রশাসনের মাধ্যমে যেভাবে আমাদেরকে অত্যাচারিত করছে এর অবসান করাতে 2024 আমরা নরেন্দ্র মোদী